আপনাদের সকলকে স্বাগত জানাই, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই রবিবারের এই বিশেষ সময়টুকুতে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে আপনাদের। আপনারা রয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে। এবং আমার সঙ্গে স্টুডিওতে যে মানুষটি রয়েছেন, আপনারা কিন্তু দীর্ঘ 25টি বছর ধরে তাকে দেখে আসছেন এবং সবচেয়ে বড় কথা, জ্যোতিষ জগতে যে কটি নাম প্রচুর ভাবে আমরা উচ্চারিত হতে দেখি বা জ্যোতিষ জগতে যে কটি নামের সাথে আমরা বহুলভাবে পরিচিত, তার মধ্যে কিন্তু এই নামটিও রয়েছে, জলজল অক্ষরে রয়েছে। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে সমস্যা তো প্রচুর থাকে, তো সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা কখনো না কখনো কোনো না কোনো সময় এই মানুষটির খোঁজ কিন্তু করেছি এবং এই মানুষটি কিন্তু 25টি বছর ধরে সেই সার্ভিসটুকু দিয়ে আসছেন আপনাদের জন্য, যে কিভাবে আপনাদের ভালো রাখা যায়, কিভাবে আপনাদের জীবনের সমস্যাগুলোকে সমাধান করা যায়। আর ঠিক সেই কারণেই আচার্য শ্রী অনির্বাণ এই নামটার সাথে আমরা কিন্তু সকলেই পরিচিত। বলা বাহুল্য, যখন একটু বলি, যখন আমি মিডিয়া জগতে কাজ শুরু করলাম, তখন এই নামটা দেখতাম যে বিভিন্ন চ্যানেলে যেমন অনুষ্ঠান চলছে এবং একটা সময় মনে হতো কি সুন্দর প্রেডিকশন, কি অমায়িক ব্যবহার, এবং সবচেয়ে বড় কথা টিভি স্ক্রিনের অফ স্ক্রিন এবং অন স্ক্রিন দুটোতেই কিন্তু একদম সহজ সরল একজন মানুষ। তাই সেই সহজ সরল মানুষের সাথে আজকে হঠাৎ করে লাইভে চলে আসা একদম অন্যরকম একটা প্রস্তুতি, অন্যরকম একটা ফিলিংস। আরো অনেক কিছু জানার রয়েছে, আমাদের জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ দাদাকেও স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ এবং সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান টিভি চ্যানেলে শুরু করছি। একদম। এবং সবচেয়ে ভালো লাগা এই যে প্রত্যেকটা মিডিয়াতে সমানভাবে জনপ্রিয়তা, মানে কোনো জায়গা থেকে কমতি নেই যে না এই যেখানে এখানে দাদাকে দেখা যাচ্ছে না বা এই অনুষ্ঠানে দেখা যাচ্ছে না, প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে। তো আজকে যেহেতু সরাসরি কথা বলার সুযোগ হয়েছে, একটু জানবো, সামনেই মহাযোগ শিবরাত্রি এবং যার জন্য আপনারা যারা জ্যোতিষ জগতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন অপেক্ষা করে থাকেন এই যোগটির জন্য। প্রথম কথা বলি, শিবরাত্রি বা মহাশিবরাত্রি হচ্ছে এমন একটি যোগ যে যোগের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে বসে থাকি। বিশেষ করে এই যে সময়টা, এই সময়টা চারটে কাজ খুব ভালো হয়। এক নম্বর, যাদের বিয়ের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এবং বিয়ের জন্য বিশাল চেষ্টা করেও বিয়ে হচ্ছে না যাদের, তাদের এই শিবরাত্রির মহাযোগে এমন কিছু ক্রিয়া, এমন কিছু টোটকা রয়েছে, সেই টোটকাটা ঘরে বসে বাড়ির সামনের প্রতিষ্ঠিত কোনো শিব মন্দিরে গিয়ে যদি সেই মানুষটি, সেটা পুরুষ হতে পারে, নারী হতে পারে, মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, তো তারা যদি সেই কাজটা বাড়ির সামনের যে কোনো প্রতিষ্ঠিত কোনো শিব মন্দিরে গিয়ে সেই কাজটা করে, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি তার সামনের বছর শিবরাত্রির আগে বিয়ের কথাবার্তা পাকা হতে বাধ্য। এটুকুনি অ্যাসিওর্ড এবং গ্যারেন্টি কথাবার্তা বলতে পারি। সেই মহাযোগ হচ্ছে এই মহাশিবরাত্রি, আগামী 8ই মার্চ পড়েছে। আমি নিজে উপস্থিত থাকব তারাপীঠে সারাদিন ব্যাপী বিশেষ পুজো পাঠ, হোমযজ্ঞ, বিশেষ কিছু ক্রিয়া আমি করব এবং যারা এই যোগে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনির সাড়ে সাতি, এবং সারা বছরে আমি একটা সময়ই আছে যেই সময়টা মোহিনী বশীকরণের ক্রিয়া, যারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপের প্রবলেমের মধ্যে দিয়ে চলছে, সারা বছরে শুধু এই একটা সময়ই আছে যেখানে মোহিনী বশীকরণের ক্রিয়া টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারে আচার্য অনির্বাণ। বাহ, একদম। তাহলে এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না, কারণ জীবনে কিন্তু সুযোগ বারবার আসে না, একবারই আসে, তো সেইটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আরো বিস্তারিত জানবো, কিন্তু দেখে নেবো কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত জানাচ্ছি। কে বলছেন? হ্যাঁ ম্যাম নমস্কার, স্যারকেও নমস্কার। নমস্কার। আমি একটু আমার রিলেটিভের সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। আপনার রিলেটিভের সম্পর্কে? আমার আপনার মেয়ে? আচ্ছা, মেয়ে, বলুন। আচ্ছা, মেয়ের মেয়ের নাম? নেহা
হ্যাঁ, নেহা নেহা। আচ্ছা, নেহা দে মজুমদার, ডেট অফ বার্থ, 9th অক্টোবর 1994, সময়, সকাল 9:23, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। সকাল 9:30, 9:30। কলকাতা। 23। 23। কেমন লাগছে অনুষ্ঠান? তো আমি নিয়ম করে দেখি তো ওনার প্রোগ্রাম, ঠিক, ভালো লাগে। একদম। প্রথম কথা বলি, মেয়ের যে জন্মছক পাচ্ছি সেটা হচ্ছে লগন চাঁদা, মানে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বর্তমান সময়ে আপনি আমাকে যে প্রশ্নটা সবার আগে করবেন, লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘরে শনির অবস্থান রয়েছে, তো প্রথম প্রশ্নটা যেটা করবেন সেটা হচ্ছে মেয়ের ম্যারেজ এবং ম্যারিটাল লাইফ কেমন যাবে, সেই নিয়ে আপনার প্রথম প্রশ্ন। ইয়েস অর নো? হ্যাঁ, yes, 100% ইয়েস না 1% ইয়েস? হ্যাঁ, 100% ইয়েস না 1% ইয়েস? 100%। 100% ইয়েস। দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেয়েকে নিয়ে আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন এবং লাস্ট ডিসেম্বর মাসের থেকে আপনি এতটাই উদ্গ্রীব মেয়েকে নিয়ে যে কি করবেন দিশেহারা হয়ে যাচ্ছেন। এতে আপনার শরীরটা খারাপ হচ্ছে, ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই। সেটা একটা বিয়ে নিয়ে চিন্তা করছি না, এমনিতে দিশেহারা ঠিক নয়, এখন একটা বিয়ের সময় তো বয়স হয়েছে, সেই জন্য বলছে। এমনি চাকরি টাকরি করে। হ্যাঁ, চাকরি নিয়ে তো আমি কথা বলিনি, আমি একটা বিষয় নিয়েই কথা বলেছি, সেটা হচ্ছে ম্যারেজ। একদম। আমি কিন্তু চাকরি নিয়ে কোনো কথা বলিনি, কারণ আমি দেখে নিয়েছি যে চাকরির জায়গাটা ভালো আছে, আর্থিক উপার্জনের জায়গাটা ভালো আছে, কিন্তু আপনাদের টেনশনের জায়গাটা হচ্ছে ম্যারেজের জায়গাটা কিভাবে ফ্রুটফুলি একটা ভালো পাত্রস্থ করতে পারবো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি। জন্মছকে দ্বাদশ ঘরে বৃহস্পতি রাহু একসাথে বসে রয়েছে, গুরু চণ্ডালিকা দোষ করেছে। এই গুরু চণ্ডালিকা দোষের প্রতিকার করুন। আমি আচার্য অনির্বাণ লিখে দিতে পারি জুন মাসের 6 তারিখ থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে, যদি প্রপার ওয়েতে গুরু চণ্ডালিকা দোষের খণ্ডন করেন। ঠিক আছে? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং প্রেডিকশন বোধহয় একেই বলে যে একদম ডেট ওয়াইজ মেনশন করে দেওয়াই একদম অ্যাস্ট্রোলজি এবং 25টা সেটাও বছর কিন্তু একদম এইভাবেই open করে challenge। এসেছি। ওপেন চ্যালেঞ্জ একটা মিডিয়াতে বসে, আমার মিডিয়া লাইফে 25 বছর হয়ে গেল। একটা সময় ছিল পর্ণা যেখানে তোমাকে দেখতাম, তোমার তখন টাইম হতো না, আমার সাথে একদমই তাই, অ্যাডজাস্টেবল একদমই, টাইম হতো না। একদম। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি করছি তাদের কাছেও খুব পরিচিত মুখ কিন্তু পর্ণা, কিন্তু প্রচুর বছর ধরে প্রচুর বছর ধরে ও কিন্তু অ্যাঙ্কারিং করছে এবং সুনামের সাথে বিভিন্ন বিভিন্ন বড় বড় চ্যানেলে কিন্তু ও অ্যাঙ্কারিং করে। ওর সাথে আজকে বসতে পেরে আমারও আজকে খুব আনন্দ লাগছে, কারণ আমার সাথে ওর কোনো সময় টাইম অ্যাডজাস্টমেন্ট হতো না। আজকে অনেকদিন বাদে একটা টাইম অ্যাডজাস্টমেন্ট হলো। সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা প্রাপ্তি, আপনাদেরও প্রাপ্তি। এই ভালো লাগা এবং এই আশীর্বাদটুকু আছে বলেই বোধহয় কাজ করে যেতে পারি। এবং সর্বোপরি আপনাদের একটা স্নেহ ভালোবাসা সবটাই আমার উপর থাকে, এটা বুঝতে পারি, তার জন্য এগিয়ে যাওয়া। তো এইভাবে আপনারাও কিন্তু এগিয়ে যেতে পারেন জীবনে, যদি আপনার সঙ্গে এরকম একজন সঠিক মানুষের গাইডলাইন থাকে। কারণ আমাদের জীবনের গাইডলাইনটাই কিন্তু আসল। একদম একদম গাইডলাইনের বাদ দিয়ে কিছু নেই। আমি যে ডেট মেনশন করি, এই যে মেয়েটির ক্ষেত্রে আপনি ডেটটা মেনশন করে দিলেন এবং তার সাথে সমস্যা যেটা রয়েছে সেটাকে আগে রিলিফ দিতে হবে, তবেই কিন্তু এই ডেটটা কাজে লাগবে। কাজে লাগবে, তা না হলে কিন্তু ডেটটা ম্যাচ করবে না। এবং এই সমস্যার সাথে সাথে, এবং আপনাদেরকেও বলছি, সামনে মহাশিবরাত্রি, এই মহাশিবরাত্রির পুণ্য তিথিকে কাজে লাগান। কারণ আমি হয়তো পুজো করব, আমার নিজস্ব কিছু কাজ থাকে, নিজস্ব কিছু ঘরানার কাজ থাকে, যে কাজটার জন্য আমি হয়তো সারা বছর অপেক্ষা করে বসে থাকি। এবং সেই বসে থাকার মধ্যে আমি সাধারণত বলে থাকি সারা বছরে 6টা থেকে 7টা তিথি, যে তিথির জন্য আমি আচার্য অনির্বাণ সারা বছর অপেক্ষা করে থাকি। এক, ভাদ্র কৌশিকী অমাবস্যা, কারণ জীবনের প্রথম আমার যে গুরু, সে তন্ত্র অভিষিক্ত করিয়েছিল তারাপীঠে, এবং তারাপীঠে তারামন্ত্রে আমি দীক্ষিত।
তো সেক্ষেত্রে আমার ভাদ্র কৌশিকী অমাবস্যা হচ্ছে সবার 1 নম্বরে, ফলহারিণী অমাবস্যা, পৌষ মাসের অমাবস্যা। আমার কাছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে এই মহাশিবরাত্রির যোগ, এবং 5 নম্বর হচ্ছে অক্ষয় তৃতীয়ার অক্ষয় মুহূর্ত, অক্ষয় তৃতীয়ার অক্ষয় মুহূর্ত। 6 নম্বরে হচ্ছে অষ্টমী এবং নবমীর সন্ধি পুজোর 23 মিনিটের ওই সন্ধিক্ষণের সন্ধি পুজোর সংকল্প, এবং 7 নম্বরে যেটাকে আমি খুব খুব গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে রথযাত্রার উল্টো রথযাত্রা, সোজা রথ না, উল্টো রথে। সাধারণত আমরা বলে থাকি যে না, রথযাত্রা নিয়ে অনেক কন্ট্রোভার্সির কথা হয়ে যাবে, সেটা না বলে আমি ছোট্ট করে একটু বলি যে রথযাত্রায় যেদিনকে উল্টো রথযাত্রা সেদিনকে কিন্তু সমস্ত দেবদেবীরা তাদের নিজস্ব আবাসে বা নিবাসে ফেরেন। তো সেই উল্টো রথযাত্রাটাও কিন্তু হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ একটি তিথি। এই 7টি তিথির ওপর আমি খুব জোর দিই। সারা বছরই তিথি থাকে, অমাবস্যা পূর্ণিমা থাকে, প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার আমার নিজ মন্দিরে হোমযজ্ঞ চলে, কিন্তু এই তিথিগুলো কিন্তু সারা বছর একবারই আসে। একদম। এবং সবচেয়ে অবাক কাণ্ড, গতানুগতিক ভাবে যে তিথিগুলোকে মানা হয় সেগুলো থেকে অনেকটাই আলাদা রয়েছে। একদমই। তো একজন মানুষের বৈশিষ্ট্য বা একজন মানুষ কতটা কাজ দিতে পারছেন একজন জ্যোতিষ, আমার মনে হয় এই তিথিগুলোর উপরও সেটা ডিপেন্ড করে। কিন্তু অবশ্যই ডিপেন্ড করে। ঠিক, দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি থেকে শিফা চক্রবর্তী বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের নামটা বলুন। ছেলের নাম সৌমিক চক্রবর্তী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 5 মে 2 তারিখ, মে 2 তারিখ 2014। মে মাসের 2 তারিখ। হ্যাঁ, আর 2014 সাল। আচ্ছা, সময়? সময় 10টা 54 সকাল। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। বর্ধমান। আপনি আমার অনুষ্ঠান এই প্রথম দেখছেন তাই না? হ্যাঁ, আমি দেখছি। আমার টিভি দেখাটা, স্যার আমার টিভি দেখাটা খুবই কম, টিভি আমি দেখিই না একদমই। আমি কি বললাম, এটা কিন্তু একটা প্রেডিকশন যে আপনি আমার অনুষ্ঠান এই প্রথম দেখছেন, এটাও কিন্তু একটা প্রেডিকশন। অ্যাস্ট্রোলজার হিসেবে মুহূর্ত গণনা, যেটাকে আমরা হোরারি বলি, হোরারির বাইরে আমরা কেউ নই। আমি আজকে বিরিয়ানি খাবো নাকি আমার আজকে সেদ্ধ ভাত চলবে, সেই হোরারিটা কিন্তু করা সম্ভবপর হয় যে আমার বাড়িতে বিরিয়ানি রান্না হলেও যে আমি বিরিয়ানি খেতে পারবো তার কোনো মানে নেই। আপনার এই যে জায়গাটা, এটাই হচ্ছে একটা হোরারি চার্ট বিশ্লেষণ। আপনার ছেলের বৃষ রাশি কর্কট লগ্ন, বৃষ রাশি কর্কট লগ্ন। বর্তমান সময়ে আপনি দুটো প্রশ্ন আমাকে করবেন। এক, ওর চঞ্চলতাটা কবে দূর হবে এবং ভবিষ্যতে ও পড়াশুনোয় কি নিয়ে পড়বে এবং কি নিয়ে পড়লে ও জীবনে দাঁড়াতে পারবে, এটাই হচ্ছে আপনার প্রথম এবং দ্বিতীয়, এই দুটো প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে, যার জন্য আপনি অনির্বাণকে ফোন করেছেন। ঠিক বলছে অনির্বাণ? হ্যাঁ, ঠিকই বলছে যে ওর পড়াশোনার দিকটা কতটা, পড়াশোনাটা আর ও ঠিকমতো পড়াশোনা হোক, চাই ও ঠিকমতো যেন একটা ভালো মনের মানুষ হতে পারে প্রথমে। আর আরেকটা যেটা বললেন দাদা, যেটা যে চঞ্চলতা সত্যিই চঞ্চল। হ্যাঁ, সত্যিই চঞ্চল। আচ্ছা, একেই বলে প্রেডিকশন। মানে বলতে বাধ্য হচ্ছি যে জন্মছকটা খুলে যে ক্লায়েন্ট কি প্রশ্ন করতে পারে এটাই প্রেডিকশন। মনের কথাটা বলাটাই হচ্ছে প্রেডিকশন, এবং এই মনের কথাটা যদি না বলতে পারবো সেদিনকে মনে করব আমি অ্যাস্ট্রোলজি থেকে আস্তে আস্তে সরে যাব, ভাই আমার আর অ্যাস্ট্রোলজি করার প্রয়োজন নেই, এবার আমাকে একটু রেস্ট নিয়ে আবার নিজেকে তৈরি করে আবার ফিরে আসতে হবে। এই নিজেকে তৈরি করা এবং নিজেকে কিছুটা করে উদ্বুদ্ধ করা, এটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করে হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট কানেক্টিভিটির ওপর। আপনার ছেলের চার্টে একটাই কথা বলবো, যে কথাটা না বললেই নয় এবং যে কথাটা বলাটা খুব দরকার আপনার জন্য, সেটা হচ্ছে আপনার জন্মছকে, মানে ছেলের জন্মছকে চতুর্থ ঘরে
শনি এবং রাহু একসাথে বসে থেকে বাধা বিপত্তি যোগ সৃষ্টি করেছে। এই চতুর্থ ঘর থেকে বিচার করা হয় বাবার ইনকাম সোর্সের একটা পার্ট এবং মায়ের শারীরিক কন্ডিশন। কোমরে ব্যথা, পিঠের শিরদাঁড়াতে ব্যথা আপনাকে অনুভব করতে হয় মাঝে মাঝে, এবং বাবার মানে আপনার হাজবেন্ডের ফাইন্যান্সিয়ালি লাস্ট আগস্ট মাস থেকে একটু খারাপ যাচ্ছে। ঠিক বলছো অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ, একটু খারাপ যাচ্ছে ওর কাজে। 100% ঠিক না 10% ঠিক বললো? হ্যাঁ, একবারে 100%, মানে ওর বাবার কাজের জায়গায় একটু খারাপ যাচ্ছে। 100% ঠিক বললো অনির্বাণ? হ্যাঁ। তার মানে একটা চার্ট থেকে বাড়ির সমস্ত লোকের বলা সম্ভব, তাই তো? হ্যালো? হ্যাঁ, হ্যালো। শুধু ছেলের ছক থেকে আপনার সম্পর্কেও বললাম, আপনার হাজবেন্ডের সম্পর্কেও বললাম, এবং আপনি সেটা বলছেন, আপনি সেটা আমি যেটা বললাম সেটা 100% ঠিক। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, 100% ঠিক। একদম। একদম, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দর্শক বন্ধু, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটা ফলো করছেন, তাদের জানাই 25 বছর পূর্তি উপলক্ষে কিন্তু আপনাদের জন্য রয়েছে আরো একটি সুবর্ণ সুযোগ। সেই সুযোগটি কি না, 25 বছর পূর্তি উপলক্ষে 510 টাকার ভিজিটের পরিবর্তে একদম মানে নমিনাল ভিজিট, এটা কোনো ভিজিটের মধ্যেই পড়ে বলে আমার মনে হয় না, 110 টাকা দিয়ে কিন্তু আপনারা অনলাইন পরিষেবা পেতেই পারেন। এবং একটা কথা বলতে হবে, এই প্রেডিকশনগুলো দাদা যখন করছেন, আমি ভাবছি যে এই অনলাইনে বসে এত সূক্ষ্ম বিচার করছেন, তাহলে যখন আপনারা চেম্বারে পৌঁছচ্ছেন তখন সেই বিচারের মাত্রাটা কোন লেভেলে না, যাচ্ছে? সেটা আলাদা লেভেলে। যারা আমার চেম্বারে আসেন তারা জানেন, এবং যারা এই মিডিয়ার দৌলতে আমার 13 বছর, 14 বছর, 16 বছরের পুরনো ক্লায়েন্টরাও আমার সাথে যোগাযোগ করে। এবং অবশ্যই আমার একটা বিশেষ কথা বলে দেওয়া দরকার, যারা যারা আমার অনুষ্ঠান দেখেন তাদেরকে বলে রাখা দরকার, আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণ, এই ইউটিউব চ্যানেলে কিন্তু স্পেশাল কিছু টিপস থাকে। স্পেশাল টিপস বলতে যেমন মাঙ্গলিক দোষের বিশেষ টিপস এবং মহাশিবরাত্রির বিভিন্ন পর্যায়ের কিছু উপায়। যেমন আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে মহাশিবরাত্রির দিন যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য একটা বিশেষ উপায় বা টোটকা বলবো, সেই টোটকাটা আগে বলে নেওয়া দরকার, তা নাহলে কখন যে আমাদের ওপার থেকে বলে দেবে যে সময় শেষ হয়ে এসছে, তাই তখন বলাটা বাকি থেকে যাবে। তাই যিনি আছেন একটু অপেক্ষা করুন, আপনার ফোনের অ্যান্সার আমি দেব। তার আগে আমি এই বিশেষ টোটকাটা বলে নিই। বাড়িতে যদি পারদের শিবলিঙ্গ থাকে তো খুব ভালো, যদি বাড়িতে পারদের শিবলিঙ্গ না থাকে সেক্ষেত্রে বাড়ির সামনে যে কোনো শিব মন্দিরে আপনি যেতে পারেন। তামার ঘটের মধ্যে দুধ, গঙ্গাজল, সিদ্ধি পাতা, যে কোনো দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, সেই সিদ্ধি পাতা অল্প পরিমাণ ওই তামার ঘটের মধ্যে দেবেন। প্রথমে দুটো ঘটি নেবেন, একটা ঘটিতে প্রথমে অল্প করে গঙ্গাজল ঢালবেন শিবজির মাথায়, তারপর ভালো করে চন্দন, হলুদ চন্দন খুব রেয়ার পাওয়া যায় কিন্তু পাওয়া যায়, হলুদ চন্দনের প্রলেপ দেবেন শিবজিকে ভালো করে। তারপর আপনি যে দুধ, গঙ্গাজল এবং সিদ্ধি পাতা মিশ্রিত যে প্রলেপটা রয়েছে, সেই যে ঘটিতে করে যে ইয়েটা রয়েছে সেটা আস্তে আস্তে শিবজির মাথায় ঢালবেন এবং নিজের মনস্কামনা জানাবেন যে আমার যেন সামনের বছর জোড়ায় এসে তোমাকে এইভাবে আমি আবার শৃঙ্গার করতে পারি। এই বিশেষ হলুদ চন্দনের দিয়ে শৃঙ্গারটা করার সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রটা 28 বার জপ করবেন। এই পঞ্চাক্ষরী মন্ত্রটা 28 বার জপ করবেন। ঠিক আছে, ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমরা শুনে নিলাম। এবার দেখিনি কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, নমস্কার, কে রয়েছেন? হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানবো ম্যাডাম। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম জয়ন্ত পোদ্দার। হ্যাঁ, ডেট অফ বার্থ?
6/1/1965 জয়ন্ত পোদ্দার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সময়। 6/1/1965 যেটা বার্থ আমার। হ্যাঁ, জন্ম জন্ম সময়। সময়টা বলুন। আমার সময়টা আছে ভোর 4টে। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্ম সময় হচ্ছে তো ভোর 4টে। জন্ম সময়, সময় নয়, স্থান। স্থানটা আছে কলকাতা। কলকাতা। আচ্ছা। আপনার মনে হয় টেলিভিশনের সাউন্ডটা অন রয়েছে, ওটাকে অফ করে দিন। অফ করে দেবো? হ্যাঁ, আপনি ফোনে শুনুন। জয়ন্তবাবু, করে দিয়েছি ম্যাডাম। জয়ন্তবাবু, হ্যাঁ বলুন। অনির্বাণের অনুষ্ঠানে এই প্রথম দেখছেন, তাই তো? আমি আপনার অনুষ্ঠানে এমনি টিভি চ্যানেল দেখেছি স্যার, কিন্তু আপনাকে কখনো আমি লাইনে পাই। আমি অনেক চেষ্টা করেছি। বহু চেষ্টা করেছেন না, লাইনে পাননি? হ্যাঁ, প্রথমবার লাইনে পেয়ে একটা কথা, প্রথম কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে মকর রাশি, বৃশ্চিক লগ্ন, কিন্তু বর্তমান যে সময়টা আপনি আমাকে প্রশ্ন করছেন সেই সময়ে হোরারি হিসেবে আপনার প্রশ্নক্ষেত্রের প্রধান প্রশ্নকর্তা যে প্রশ্ন সেটা হচ্ছে মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে অস্থিরতার মধ্যে দিয়ে চলছি, এই মানসিক অস্থিরতাটাকে কবে দূর করতে পারবো, এবং ফাইন্যান্সিয়ালি লাস্ট 6.5 থেকে 7.5 মাস এতটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছি অনির্বাণ বাবু, যে জয়ন্তবাবু আপনার মাঝে মাঝে এমনও সিচুয়েশন হচ্ছে রাত্রিবেলার দিকে যে সব কিছু যেন শেষ করে দিতে পারলে ভালো হয়। এই মানসিকতার মানুষ আপনি কোনোদিন ছিলেন না, সেই মানসিকতার মানুষ আপনি আজকে লাস্ট 6.5-7 মাস ধরে হয়েছেন। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ স্যার ঠিক। শুনতে পেলাম না, কানে কম শুনি। হ্যাঁ স্যার ঠিক বলছেন আপনি। 100% ঠিক না 10% ঠিক? হ্যাঁ স্যার ঠিক বলছেন। 100% ঠিক বলছে অনির্বাণ না 10% ঠিক বলছে? 100%। 100%। 100%। প্রত- হ্যাঁ স্যার 100% একদম। আচ্ছা, জীবনের এই পর্যায়ে এসে যেটা আপনি চাইছেন যে পরিবারটা পরবর্তী প্রজন্মকে কিভাবে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়ে যেতে পারি, তার জন্য যে আর্থিক সচ্ছলতার দরকার সেই সচ্ছলতা নেই, কিন্তু তবু আমার দরকার একটা প্রপার ফাইন্যান্সিয়াল গেনিং, যে গেনিং থেকে আমি সংসারটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারবো। এই মেনটেন করার জায়গাটা কিন্তু ঠিক নেই। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার ঠিক বলছেন। ঠিক বলছে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শুধু জেনে নিলে কিন্তু হবে না, এখান থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। তাহলে কি করতে হবে? একদম সরাসরি চেম্বারে পৌঁছে যেতে হবে। দমদম প্রাইভেট রোড, মধুরাম বিয়েবাড়ির পাশে। আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক দিন সকাল 10:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 7596893900 এই নাম্বারে। জানতে জানতে একটা সময় আমাদের কৌতূহলটাও বোধহয় শেষ হয়ে যায়, কিন্তু সমস্যাগুলো আর শেষ হয় না, না, সমস্যা- কারণ আমরা সঠিক মানুষের কাছে পৌঁছতে পারি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আচার্য শ্রী অনির্বাণ সবসময় রয়েছেন আপনাদের জন্য, 25 বছর ধরে রয়েছেন, আরো আগামী আরো অনেকগুলো বছর ধরে তিনি থাকবেন আমাদের সঙ্গে, এইভাবেই প্রেডিকশন করবেন। কিন্তু অপেক্ষা আপনাদের পৌঁছে যাওয়ার, কারণ এই জায়গাটাতেই আমাদের সমস্যা হয়ে যায়। আমরা ভাবি যে সবটাই সময়ের হাতে ছেড়ে দিই, ঠিক হবে, তা কিন্তু নয়। প্রপার গাইডলাইনের জন্য কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের ভীষণ দরকার। এবং সেটা যদি মনে হয় যে আচার্য শ্রী অনির্বাণ আপনাদের পথ দেখিয়ে আসছেন, তাহলে বলবো অতি অবশ্যই পৌঁছে যাওয়া। এবং 25 বছর পূর্তি উপলক্ষে আরও একবার মনে করিয়ে দিই, 510 টাকার পরিবর্তে কিন্তু শুধুমাত্র 110 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইন পরিষেবা। তাহলে আর দেরি কেন? একদম সুযোগটাকে কাজে লাগান। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।